গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, রবিবার মানেই ছুটির দিন। এই যে দেখো, এখন সকাল 9:30 বাজে। আমার বেটু ঘুম থেকে উঠে পড়েছে। তারাও মশারি তুলি। এই দেখো, বেটু গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং, হাই করে দাও। আর ওর দিদিকে দেখো, তিথিকে দেখো, 9:30 বাজছে, এখনো অব্দি ঘুমোচ্ছে। কেমন বদমাইশ। আর ও উঠে গেছে। উঠে পড়, উঠে পড়, ঝটপট উঠে পড়, ঝটপট উঠে পড়ো। হাসি হচ্ছে, বেটুর হাসি হচ্ছে কি? চলো এবার ওকে মুখ ধোয়, ব্রাশ করায়, তারপরে খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করিয়ে তারপর আমার কাজ আছে, সেগুলো করি। উঠে যা, উঠে যা তিথি, উঠে যা। নিচে ছেলের জন্য এসেছিলাম দুধ নিতে, জানো তো। ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে, দেখেছো তো। সেই জন্য দুধ নিতে এসেছিলাম। তো দেখছি যে সঞ্জীব কতগুলো গলদা চিংড়ি নিয়ে এসেছে। আগেই বলেছিল ফোন করে যে নিয়ে আসবো। তো মা আমাকে বললো যে মন্দিরে একটু কেটে দাও, মা রান্না করছে ওইদিকে। তো ওই জন্য মা বললো যে একটু কেটে দাও। তো আমি এদিকে চিংড়ি মাছগুলো ওই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলো যে একদম সুর টুরগুলো আছে সেগুলোকে কেটে দিচ্ছি। মাকে বললাম খোলাটা ছাড়াবো না, তাহলে কি হবে, একেবারে নেতিয়ে যাবে, একদম ছোট ছোট হয়ে যাবে। তো মাকে বললাম যে ঠিক আছে মা, যখন আমরা খাবো তখন খোসাগুলো ছাড়িয়ে নেবো, এখন শুধু জাস্ট কেটে দিচ্ছি। এবার ছেলের খাবারটাও রেডি করে রাখতে হবে তার মধ্যেখানে। তো সেই জন্য আমি যাই হোক করে ওগুলো ছাড়িয়ে দিয়ে এলাম। এবার 10টা বাজছে। তো এবারে ও এবার দাদার সঙ্গে নিচে যাবে, মানে ওর দাদুর সঙ্গে ঘুরতে যাবে। আর ওর জুতোগুলো আজকে ভেবেছিলাম যে কাচবো, সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে। এত নোংরা করেছে, প্রত্যেকদিনই ভাবছি যে কাচবো, আর কাচা হচ্ছে না, জানো তো। জুতোগুলো পরিষ্কার করবো ভাবছি, এত নোংরা করেছে। তো সেই জন্য এখনই আমি বললাম যে ঠিক আছে থাক, ওকে ও যেমন ঘুরছে ঘুরুক, একটু আগে ওর জুতোগুলো পরিষ্কার করে দিই। তাই জন্য এখন আবার জুতোগুলো পরিষ্কার করতে বসলাম। মাঝখানে তিথির জুতোগুলোও আছে, স্কুলের জুতোগুলো, পিটি শ্যুজ যেগুলো হয় আর কি। তো সেগুলো রইলো এখন। তো তারপরে আমি পরে ওগুলোকে করব। আগে ওরগুলো একটু রোদে দিয়ে দিলাম। আর আমিও সকাল সকাল স্নান করে নিয়েছি যখন ওরা ঘুমোচ্ছিল। তো স্নান করে নিয়েছি, ওই জন্য গামছাটাও মেলে দিলাম। আর এদিকে গাছগুলোতেও প্রত্যেক দিনের আমার তো কাজ, জানোই তোমরা, যে গাছগুলোতে একটু করে জল দেওয়া। নাহলে ভালোই রোদ দিচ্ছে, জানো, শীতকালটা যা অবস্থা হয়েছে, ভালোই রোদ দিচ্ছে। তারপরে ওই জন্য একটু করে শুকিয়েও যাচ্ছে। আর এই জেড প্ল্যান্টের গাছটা যেন কচি কচি নতুন নতুন আবার পাতা বেরোচ্ছে। যাই হোক, দেখে খুব ভালো লাগলো, মনটা বেশ আনন্দ লাগলো দেখে। তো প্রত্যেক দিন এই জন্য একটু যত্ন, সব জিনিসেরই তো বলো একটু যত্ন তো করতেই হবে। যত্ন না করলে তো কোনো কিছুই ভালো থাকবে না। তারপর যত্ন না করলে কোনো জিনিসই ভালো থাকে না। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও হয়, পরিষ্কার না থাকলেও তো কোনো, মানে কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ঘরের লক্ষ্মী একদমই থাকে না। তো যাই হোক, যতটা পারি, যতটা সম্ভব হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। দেখতে তো ভালোই লাগে পরিষ্কার জিনিস, কিন্তু করতে এতটা যে কষ্ট হয় না, যে করে সেই বোঝে একমাত্র। তো যাই হোক, এগুলো সব কমপ্লিট করে দেওয়ার পর ওদিকে দিদিও কাজে চলে এসেছে। আর আমি এরপর ওকে ব্রাশ করাচ্ছি। ছোট ছোট কাজগুলো আগে করে নিলে না হাতের, তাহলে সুবিধা হয়, জানো। ও দিদির সাথে খেলছিল ততক্ষণ একটু, তাই জন্য আমি যাই হোক করে বললাম যে না ঠিক আছে চলো এই কাজগুলো করে নিই। তো আজকে যেহেতু রবিবার, সেই জন্য আমাকে স্ট্যান্ড লাগিয়ে লাগিয়ে ভিডিওগুলো করতে হচ্ছে না, তিথি করে দিচ্ছে। এটাই একটা সুবিধে, জানো তো, তিথি ঘরে থাকলে। কিন্তু তিথি যেহেতু প্রত্যেক দিন স্কুলে থাকে, তাই আমাকে স্ট্যান্ড লাগিয়েই করতে হয়। যাই হোক, কি আর করবো। তো ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি। এখন ব্রাশটা করিয়ে দিয়ে তারপর ওকে খাওয়াবো। খাবার আগে এই সব কাজগুলো করে নিলাম, না হলে খুবই প্রবলেম হয়ে যায়, জানো তো। ওকে ব্রাশটা করিয়ে দিয়েছি, জল টল আগে খাইয়ে দিয়েছি। তারপরে ওকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করার পর এই যে জুতোগুলো, আবার তিথির জুতোগুলো
মানে করতে বসলাম আর কি। তো এই অ্যাকচুয়ালি জানো তো, এই জুতোগুলো যদি না পরিষ্কার করে রাখি, এবার মনে করো আজকে তো হচ্ছে রবিবার, সোম মঙ্গল বাদ দিয়ে আবার বুধবারে দরকার ওদের, আবার একটু যদি নোংরা হয়ে যায় না তো ওদের যে প্রেয়ার লাইন হয়, প্রেয়ার লাইন থেকে বাইরে বের করে দেবে। আর এত নোংরা করে, সাদা জিনিস তো একটুতেই একদম নোংরা থাকে। এবার স্কুল ড্রেস ধরো ভালো করে না মানে যদি থাকে তাহলে তো খুবই প্রবলেম হয়, তাই না? সেই জন্য। আর এদিকে দেখো, আমি ওদিকে বসে বসে মানে জুতোগুলো ওর পরিষ্কার করছি তিথির, আর এদিকে আমার ছেলে পড়তে বসার মানে কোনো জায়গা পায়নি, আমার কাছে এসে এখানে বই নিয়ে চলে এসেছে, দিয়ে বলছে মাম্মা এটা কি, মাম্মা ওটা কি। ওর কোনো পড়ার টাইম হয় না জানো, রাত্রেবেলাতে রাত 11:30 11:45টার সময় ও বই নিয়ে পড়তে বসবে। তারপর তোমার এই যে এখন সকালবেলাতে একটু বললাম যে যাও বইটা নিয়ে বসো, তো এখানে চলে এসেছে আমার কাছে। এবার আমি তো আর দেখতে পাচ্ছি না, তো যাই হোক জুতোগুলো পরিষ্কার করে দিলাম। জুতোগুলো পরিষ্কার করে দেওয়ার পরে এবারে ছাদে মেলতে যাব। জানো তো, বাচ্চাদের একটু একটু করে অভ্যেস করানো ভালো, কিন্তু আমার তিথির বেলাতে জানো কোনো অসুবিধা হয় না, তিথি খুব কথা শুনতো একদম। যখনই বলতাম চল পড়তে বসবো তো বসে যেত। আর একে একে একদমই বসানো যাচ্ছে না, ওর বাবাই নতুন বইটা এনে দিয়েছে, তাই একটু ইন্টারেস্ট আছে, যখন তখন নিয়ে এদিক ওদিক বসছে। তো তাই হোক, তাই বসুক, কী আর করবো বলো। মানে এক জায়গায় বসিয়ে বাচ্চাদেরকে পড়ানো মানে খুব মুশকিল, অনেক ধৈর্য চাই। তবে একটু করে অভ্যাস না করালেও নয়, তাই একটুখানি বলছি ওকে নিজে নিজেও নিয়ে যেন বসে আর কি, বসে বসে পড়ে, তাই জন্যই ও করছিল এরকম। আর জুতোগুলো পরিষ্কার হয়ে গেছে, তবে যখন শুকিয়ে যাবে তখন আরও বেশি পরিষ্কার লাগবে। এখন মোটামুটি একটা মানে ভিজে আছে তো এখন, ওই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কার না ভালো লাগে বলো। যাই হোক চলো, এবার ওগুলো করা হয়ে গেছে। আর ওইদিকে ছেলের জামা কাপড়গুলো ছিল, সেগুলোও আমি সব কেচে নিয়েছি, কেচে নিয়ে একবার ছাদে এলাম। ছাদে আসা নয় তো, সঙ্গে করে ছেলেটাকেও নিয়ে আসা। এই দেখো ছাদে এসে জুতোগুলো, আজকে খুব রোদ দিয়েছে জানো, জুতোগুলো একদম শুকিয়ে যাবে আজকেই, তো প্রচণ্ড রোদ দিয়েছে। আর এত নোংরা করেছিল বলবে, কি বলবো। আর দিদি কাপড়গুলো মেলে দিয়ে গেছে, ভালো করে মেলে দিয়ে যায় না, আমি আবার একটা একটা করে মেললাম। এবার ওই যে ছেলের জামা কাপড়গুলো মেলে দেবো আর কি। তো যেগুলো আমি করেছি ছাদে, তাড়াতাড়ি করে দিলে এখন শীতকালের দিন তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে জানো, ওই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর প্রত্যেক দিনেরই তো কাজ, তোমাদের সাথে সবটাই শেয়ার করি। প্রত্যেক দিন আমাদের হাউসওয়াইফদের প্রত্যেক দিনের একই কাজ থেকে, ওই রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, সবই নানা এই ধরনেরই কাজ, তাছাড়া আমাদের তো আর কোনো কাজ নেই বলো। তাই একই কাজ ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে বারবার করে দেখাই, যাতে তোমাদের বোর না লাগে। তো কেমন হচ্ছে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এবারে ছাদ থেকে নেমে এসে ওকে খাওয়ানো দাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে। আর একটা লেবু ছিল, মৌসুমি ছিল আর কি, সেটাই আমি এখন মানে রস করে দিচ্ছি ওদের দুজনকে, দুই ভাই বোনকে। একটাই ছিল জানো, এবার শীতকাল পড়েছে তো গোটা শীতকাল ভোর এবারে কমলা লেবু খাওয়াতে হবে। তো সেটা একদমই খুব ভালো। আর ও বেটু জুসটাও খেতে খুব ভালোবাসে। আর আজকে যেহেতু দুই ভাই বোনই আছে, তিথিটাও স্কুল নেই, তাই জন্য দুজনকেই দেওয়া যাবে। ওই যে বললাম যে ঠিক আছে, আর এটা অনেক বড় ছিল জানো, তাই জন্য বললাম যে ঠিক আছে চল তোরা দুই ভাই বোনে ভাগ করে খেয়ে নিবি, অনেকটা বেশ রস হয়েছে। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে দিও, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর হ্যাঁ, অবশ্যই করে কিন্তু নোটিফিকেশনটা অল করে রেখো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই। তাহলে চলো আজকের মতো টাটা।